চকবাজারে যে নারকীয় তাণ্ডব হয়েছে, পাথর দিয়ে মেরে মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মেরে হত্যা করা হয়, এটার প্রতিবাদ যদি আমাদের সবার মধ্য থেকে যদি আসতো, আলেমদের মধ্য থেকে যদি আসতো, তাহলে কিন্তু যুব দলের ভিত নড়ে যেত। কখনো আর এই কেউ বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি করার কোনো সাহস পেত না। আগে যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করত, বর্তমান সেখানে বিএনপি চাঁদাবাজি করে। বিএনপি বর্তমান সময়ে যে 31 দফার মূলা আমাদের জনগণের সামনে ঝুলাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশের মধ্যে যখন কোনো চাঁদাবাজি হয়, তখন কেন আমরা সারা বাংলাদেশের আলেমদের কাছ থেকে আমরা তার বিরুদ্ধে অবস্থান আমরা দেখতে পাই না? আমাদের প্রশ্ন করতে হবে, কেন তারা এই বিষয়ে তারা কথা বলে না? বাংলাদেশ থেকে সব সময় ইসলামপন্থী যারা রয়েছেন, আলেম যারা রয়েছেন, তাদেরকে রাজনীতির বাইরে সব সময় রাখা হয়। আজকে দেখুন, গত কয়েকদিন আগে চকবাজারে যে নারকীয় তাণ্ডব হয়েছে, পাথর দিয়ে মেরে মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, আজকে আলেমরা যদি সারা বাংলাদেশ থেকে এক স্বরে যদি বলতো যে কার এত বড় সাহস এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মেরে হত্যা করা হয়, এটার প্রতিবাদ যদি আমাদের সবার মধ্য থেকে যদি আসতো, আলেমদের মধ্য থেকে যদি আসতো, তাহলে কিন্তু যুব দলের ভিত নড়ে যেত। কখনো আর এই কেউ বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি করার কোনো সাহস পেত না। সংগ্রামী ভাই বোনেরা, আমরা বলতে চাই, আলেমরা হচ্ছে সমাজের একটি শক্তির জায়গা, কিন্তু সেই শক্তির জায়গাকে সবসময় বিভক্ত করে রাখা হয়েছে, তাদেরকে সবসময় রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা চাই বাংলাদেশের যুব আলেমরা সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে তারা নেতৃত্ব দিবে, সমাজের জুলুম নিয়ে তারা কথা বলবে। তারা শুধুমাত্র মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবে না, মসজিদ নিয়ে ব্যস্ত থাকবে না, তাদের প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে না, তারা রাষ্ট্র নিয়ে কথা বলবে, রাষ্ট্রনীতি নিয়ে কথা বলবে, সামাজিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ভাষাগত, জাতিগত যতগুলো বিষয় আছে, সকল বিষয় নিয়ে যুব আলেমরা কথা বলবে। সেই আশা যুব শক্তি ব্যক্ত করছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাই যে গত 16 বছরে সেকুলারিজমের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের মধ্যে ধর্মহীনতার চক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। সেখানে কিন্তু বাংলাদেশের আলেমরা সবসময় তারা তাদের প্রাণ দিয়েছে। এই যে তারা এত গুরুত্বপূর্ণ একটা রোল তারা প্লে করেছে, এই জিনিসটা কিন্তু আমাদের সমাজের সামনে আমরা কখনো ফুটিয়ে তুলতে পারি না। আমরা কেন পারিনি? সেটি আমাদের একটি সামষ্টিক ব্যর্থতা। আমরা চাই এই যে ধর্মহীন করে রাখার যে চক্রান্তের বিরুদ্ধে আলেমদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে জাতির সামনে অবশ্যই নিয়ে আসতে হবে, ফুটিয়ে তুলতে হবে জাতির সেই সূর্য সন্তানদেরকে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা চাই যুব আলেমরা বাংলাদেশের প্রত্যেকটি সামাজিক কাঠামোতে তারা নেতৃত্ব দিবে এবং রাষ্ট্র বিনির্মাণে তারা অংশগ্রহণ করবে। এখন বর্তমান সময়ে এসে আমরা দেখছি, আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের কথা যখন আমরা বলছি, তখন বৃহৎ রাজনৈতিক দল তারা চায় এই সংস্কার না করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি বিএনপিকে তারা ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য সংস্কারবাদের নির্বাচনের তসবি জপতে। আমরা তো শুধুমাত্র পট পরিবর্তন করার জন্য এই জুলাই গণ অভ্যুত্থান আমরা ঘটাই নাই। যখন আমরা আন্দোলন করেছি, এক দফার ঘোষণা দিয়েছি, তখন আমরা বলেছিলাম আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই। রাষ্ট্রের পুনর্গঠনকে বিএনপির হাত ধরে হওয়া সম্ভব? 1990 সালে যখন গণ অভ্যুত্থান হয়েছিল, তারপরে যখন বিএনপি ক্ষমতায় এসেছে, তখন আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল। কিন্তু আমরা 2001-এ যখন আবার বিএনপি ক্ষমতায় আসলো, তখন বিএনপির মধ্যে আবারও সেই ধরনের স্বৈরাচারের চরিত্র আমরা দেখতে পেয়েছি। এই বিএনপি তো সংস্কারপন্থী কোনো বিএনপি নয়। বিএনপি বর্তমান সময়ে যে 31 দফার মূলা আমাদের জনগণের সামনে ঝুলাচ্ছে, এই মূলা আর জনগণ গ্রাহ্য করবে না, গ্রহণ করবে না। আমরা চাই এই বাংলাদেশকে পুনর্গঠন করার যে সময় আমরা পেয়েছি, এই সময়কে অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা নির্বাচন চাই, আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই, আমরা সব চাই, এবং সব কিছুকে বাস্তবায়ন করার জন্য যুব শক্তি রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের এই বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জায়গায় জায়গায়, আগে যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করত, বর্তমানে সেখানে বিএনপি চাঁদাবাজি করে। আগে যেখানে যুবলীগ
চাঁদাবাজি করত, সেখানে বর্তমানে যুব দল চাঁদাবাজি করে। আগে যেখানে ছাত্রলীগ চাঁদাবাজি করত, সেখানে বর্তমানে ছাত্র দল চাঁদাবাজি করে। অর্থাৎ সারা বাংলাদেশের কোথাও এখন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয় নাই। এই চাঁদাবাজি বন্ধ না করে আমরা যদি কাউকে ক্ষমতার মধ্যে নিয়ে আসি, তারা তো এখনই বাংলাদেশকে একটু স্বৈরাচারের পন্থার দিকে ছেড়ে দিতে চায়। তারা চায় পুরনো বন্দোবস্ত কায়েম করার জন্য, কারণ তারা জানে নতুন বন্দোবস্ত যদি কায়েম করা হয় তাহলে তারা কখনোই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবে না। আমরা চাই বাংলাদেশের মধ্যে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য যা যা কিছু করা প্রয়োজন সবকিছু করতে হবে, এবং সেই জায়গায় রাষ্ট্র বিনির্মাণে অবশ্যই যুব আলেম থেকে শুরু করে বাংলাদেশের মূল চালিকা শক্তি এই যুব সমাজকে সবসময় রাষ্ট্রের সকল বিষয়ে আমাদের সোচ্চার ভূমিকা অবতীর্ণ হতে হবে। আমাদের কণ্ঠকে, আমাদের সিনাকে টান করে রাজপথে সবসময় সোচ্চার ভূমিকা অবতীর্ণ হতে হবে যে এই দেশটা আমার, এই দেশের দায়িত্ব আমার, এই দেশের সকল অন্যায় অবিচার নিয়ে কথা বলার দায়িত্ব আমার। ইনকিলাব 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 ইনকিলাব, যুব শক্তি তোমার দেশ আমার দেশ, ইনকিলাব জিন্দাবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।